হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছো। আমি ট্যারোট রিডার প্রিয়াঙ্কা দে। আজকে একটা ছোট্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে মা শারদার। উনি তো স্বয়ং লক্ষ্মী ছিলেন, স্বয়ং অন্নপূর্ণা ছিলেন। বাট উনি যখন দেহ ধারণ করেছিলেন, মানব দেহ ধারণ করেছিলেন, তখনকার একটা ছোট্ট ঘটনা বলছি। সেই ঘটনাটার থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। সেটা হলো, উনি ওঝা তান্ত্রিক বা এইসব ঝাড়ফুঁক এগুলো ঠিক পছন্দ করতেন না। মা কোনো সময় পছন্দ করতেন না। তো মার কাছে যারাই যেতেন দীক্ষা নিতে বা যারাই গল্প শুনতে যেতেন, কথা শুনতে যেতেন, তো সবাইকে একই কথা বলতো যে নাম জপ কর, খুব খুব করে নাম জপ কর, তাহলেই সব কেটে যাবে, আর কিচ্ছু এক্সট্রা করার দরকার নেই। মা সবাইকে এটাই বলতেন। তো তখনকার গ্রামে একটা ছোট বাচ্চাকে, 5 থেকে 6 বছরের ছোট বাচ্চাকে সাপে কামড় দিয়েছিল। সাপে কামড় দেওয়ার সাথে সাথে তার বাবা যখন দেখলেন যে সাপে কামড় দিয়েছে, ছেলে অবশ হয়ে যাচ্ছে, মানে একদম বেহুশ হয়ে যাচ্ছে, তখন তার বাবা তার মাকে, বাচ্চাটার মাকে বলেছিল যে মার কাছে যাই, চলো মার কাছে যাই, মানে সারদা মা, মার কাছে যাই, মা ঠিক করে দেবে। তার মা বলছিল মার কাছে যাওয়ার থেকে কোনো ওঝা ধরে আনি, সে ঝাড়ফুঁক করে বিষটাকে নামিয়ে দেবে। তখন তার বাবা জোর করে বলছে, না, আমি আগে ঝাড়ফুঁক করাবো না, ওঝার কাছে যাব না, আমি মার কাছেই যাব। মানে তার মাটা পেরে ওঠেনি বাবার সাথে। বাবা জোর করে মার কাছে গেছেন। মা সবটা শুনেছেন, শুনে বলছে চল আমি যাচ্ছি তোর সাথে তোর বাড়ি, ছেলের কাছে। মা সাথে সাথে চলে এসছেন বাচ্চার কাছে। চলে এসছে, বাচ্চা যে ঘরে ছিল সেই ঘর থেকে সবাইকে বের করে দিয়েছেন। দিয়ে বলছে আমি যতক্ষণ এই ঘরে থাকবো, এই ঘরে কিন্তু তোরা কেউ আসবি না, আমি নিজে উঠে, আমার কাজ হলে নিজে উঠে আমি বেরোবো। তো সেরকমই মা, রাত্রিবেলার ব্যাপার ছিল এটা, মা রাত্রিবেলায় বসে পড়লেন সেই ছেলের সামনে। বসে তার পায়ে মনে হয় কামড়েছিল, পা ধরে নাম জপ করা শুরু করে দিয়েছে। কিচ্ছু না, আর কোনো প্রসেস নেই, পাটা ধরে নাম জপ করা শুরু করে দিয়েছে। রাত থেকে সকাল হয়ে গেছে, মা নাম জপই করে যাচ্ছে। সকালবেলা মা নিজের থেকে উঠে দরজা খুলল। এখান থেকে আমরা অনেক কিছু, এক দুটো জিনিস শেখার আছে, আমি সেটা বলে দেব। দরজা খুললো মা, দরজা খুলে দিয়ে তার মাকে বলছে, বাচ্চাটার মাকে বলছে, আমি পারলাম না রে, তো ছেলেকে বাঁচাতে আমি পারলাম না। এই শুনে তার মা, বাচ্চাটার মা কেঁদে আকুল। মানে বাচ্চাটার বাবাকে পারলে মানে মেরে দেয়, এরকম অবস্থা যে তোমাকে আমি বললাম যে ওঝা নিয়ে আসো, সে ঝাড়ফুঁক করে বিষটাকে নামিয়ে দেবে, তুমি জোর করে মার কাছে গেলে। মা তো পারলো না করতে, আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলো না, একটাই সন্তান আমার, পারলো না মা। তার থেকে ওঝার কাছে যেতে আমার বাচ্চাটা বেঁচে থাকতো। সে হায় হায় করছে আর বাবাকে দোষ দিচ্ছে, মাকেও দোষ দিচ্ছে। তুমি পারলে না মা, সবার এত উপকার করো, তুমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলে না। তার বাবাকেও দোষ দিচ্ছে, মাকেও দোষ দিচ্ছে। যখনই শুনলো মা যে তাকে দোষ দিচ্ছে, সে আস্তে করে দরজার, মানে কপাট থাকে না, দুটো কপাট, একটা কপাট খুলে দিল। একটা কপাট খুলে দিতেই সবাই দেখলো বাচ্চাটা হেঁটে হেঁটে নিজে আসছে। ওটা দেখে তার মা মানে চিৎকার করে বাচ্চাকে না ধরে মায়ের পা জড়িয়ে ধরছে। মা ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে, আমি রাগের মাথায়, মা তো মায়ার বশে আমি তোমাকে অনেক কথা বলে ফেলছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা তখন বলছে সরে যা, আমার সামনে থেকে সরে যা, আমি সারা রাত ধরে তোর ছেলের বিস্মরণ করছি নিজের শরীরে, আমি স্নান করবো, স্নান করে পূজা দেবো, তারপরেই সবে আমার সাথে আসবি কথা বলতে। তো এই একটা ছোট্ট ঘটনার থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের বিশেষ কিচ্ছু করার দরকার নেই। মাও সবাইকে বলে গেছেন শুধু নাম জপ কর, তুই যে ঠাকুরেরই নাম নে, শুধু নাম জপ কর, আর কিচ্ছু করার দরকার নেই, এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই, কোনো তান্ত্রিক ওঝার কাছে যাওয়ার দরকার নেই, নিজে ঘরে বসে নাম জপ কর, সব পেয়ে যাবি। মাও এটা শিখিয়ে দিয়ে গেছেন। প্লাস মা আর একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, ঠাকুরও এসে কিন্তু আমাদের পরীক্ষা নেয় মাঝে মাঝে, বিশেষ করে তো ভক্তদের পরীক্ষা নেয় নর্মাল মানুষের থেকে ভক্তদের। কারণ দেখবে নর্মাল মানুষ যতটা না লাইফে কষ্ট পায়, ভক্তরা বেশি কষ্ট পায়, কারণ তাদের তো পরীক্ষার মধ্যে থাকতে হচ্ছে, সব সময় পরীক্ষা নিচ্ছে ঠাকুর, প্রতিদিন পরীক্ষা নিচ্ছে ঠাকুর। প্রতিদিন পরীক্ষা নেওয়া মানে হচ্ছে, আমরা পরীক্ষা দিই কেন, পরীক্ষা দিলে আমরা আপগ্রেড হই, এক ক্লাস থেকে উপরে আর ক্লাসে উঠি। তো আমরা, ঠাকুর আমাদের পরীক্ষা নিচ্ছে মানে আমরা এক ক্লাস থেকে আরো আপগ্রেড হচ্ছি, আরো আপগ্রেড হচ্ছি, আরো আপগ্রেড হচ্ছি। কিন্তু নর্মাল মানুষের কিন্তু সেরকম লেভেলের ঠাকুর পরীক্ষা নেয় না, যতটা নাকি স্পিরিচুয়াল মানুষের নেয়, তার ভক্তদের নেয়। কারণ ভক্তরা পরীক্ষা দিচ্ছে মানে তারা প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, ঠাকুরের সাথে কানেকশন বাড়ছে, নতুন নতুন ইউনিভার্সাল জিনিস জানছে, জ্ঞান পাচ্ছে। কিন্তু নর্মাল মানুষ সেটা পায় না।
তো এই জন্য সবাইকে বলছে মা নাম জপ কর, আর কিচ্ছু দরকার নেই। সেকেন্ড, ঠাকুরও এসে পরীক্ষা নেবে, ভক্তের পরীক্ষা নেবে, ভক্তের মন পরীক্ষা নেবে, যে তুই আমার উপর কতটা বিশ্বাস করিস, তুই আমার কাছে 100% স্যারেন্ডার করলি নাকি মনে এখনো খুঁত থেকে গেল। এটাও কিন্তু পরীক্ষা, বারবার পরীক্ষা নেবে। কারণ মা তো বলে দিতেই পারতো যে ছেলে ঠিক হয়ে গেছে, মা কিন্তু বললো না। মা প্রথমে মন পরীক্ষা করলো, তার মায়ের, বাচ্চার মায়ের মন পরীক্ষা করলো যে তুই কি আমাকে সত্যি মানিস, আমার কথা সত্যি, মানে আমি যে নাম জপ করতে বলি, নাম জপের যে কতটা মহিমা তুই কি সেটা সত্যি বুঝিস, না এখনো তোর মন পড়ে আছে ওঝাতান্ত্রিকের দিকে। সেটা কিন্তু মা ওই বাচ্চার মায়ের পরীক্ষা নিয়ে নিল। তো এইভাবে কিন্তু ঠাকুর পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে আপগ্রেড করায়, কিন্তু আমরা সেটা বুঝি না। আমি এখনো এত ভিডিও করছি, কিছু হলেও লোক আমাকে দেখছে, তবুও মানুষ দীক্ষার কথা শুনলে না 10 পা পিছিয়ে যায়। আমি জানি না দীক্ষা নিতে কত টাকাই বা লাগে, দীক্ষা নিতে এমন কিছু বেশি টাকা লাগে না। আমি অন্য ঠাকুরের ব্যাপারটা ঠিক জানি না, আমাদের ঠাকুরের তো কিছুই লাগে না, অনুকূল ঠাকুরের কিছুই লাগে না দীক্ষা নিতে। 11 টাকা দিয়েও দীক্ষা নেওয়া যায়, সত্যি বলছি, অনুকূল ঠাকুরের 11 টাকা দিয়েও দীক্ষা নেওয়া যায়। কিন্তু দীক্ষার ব্যাপারে শুনলে পরে মানুষ 10 পা পিছিয়ে যায়। আগে বলে দিদি অন্য কিছু কাজ করে ঠিক করা যাবে, অন্য কিছু স্পেল, অন্য কিছু তন্ত্রক্রিয়া করে ঠিক করা যাবে। এখন কেউ এসেছে আমার কাছে, আমি তো তাকে ফিরিয়ে দিতে পারি না। আমার প্রথম কথাই দীক্ষা। প্রথম যেই প্রবলেম নিয়ে আসুক না কেন, যেই প্রবলেম নিয়ে আসুক, প্রথমেই জিজ্ঞাসা করি আমি দীক্ষা নেওয়া আছে তো, নাম জপ করো তো, প্রথমেই জিজ্ঞাসা করি। 90% লোক বলে না দীক্ষা নেওয়া নেই, নাম জপ করি, নাম জপের তো ছেড়েই দাও, দীক্ষাই নেওয়া নেই। তাদেরকে কিন্তু প্রথমেই আমি সাজেস্ট করি দীক্ষাটা নাও, নাম জপ করো, তাহলে আর কারো কাছে দৌড়াতে হবে না কাজ করার জন্য, নিজের প্রবলেম নিজেও সলিউশন বের করে নিতে পারবা। কিন্তু দীক্ষার কথা শুনেই মানুষের 10 পা পিছিয়ে যায়, 10 পা পিছিয়ে যায়, বলে তুমি কাজ করে দাও দিদি, এর থেকে ভালো টাকা দিচ্ছি কাজ করে দাও। এখন কিছু মানে মাঠ থেকে শুরু করে সবাই বলে আসছে, আমরা যারা নাম জপ করি নর্মাল মানুষ, আমরাও বলছি যে নাম জপ করো, নাম জপ করো, দীক্ষা নাও, নাম জপ করো। এর যে কি মহিমা যারা করে তারা জানে, যে নাম জপের দ্বারা কারো শরীর থেকে বিষ পর্যন্ত বের করে দেওয়া যায়। মা তো সেটা করিয়ে দেখিয়ে গেছে, যে নাম জপ করতে করতে সে তার শরীরের বিষ পর্যন্ত বের করে দিয়েছে। ফিনান্স প্রবলেম, রিলেশনের প্রবলেম, ঘর সংসারের প্রবলেম, এমন কি বড় জিনিস নাম জপের দ্বারা বিষ পর্যন্ত শরীর থেকে বেরিয়ে যায়, মা করিয়ে দেখে গেছে। তাহলে তারপরেও মানুষে করতে চায় না, এটা হচ্ছে মানুষের আজকালকার দিনে খুব বড় প্রবলেম। তারপরেও করতে চায় না। সব উদাহরণ দেখবে, সব স্পিরিচুয়াল কথা শুনবে, সবার বাণী শুনবে, সবার জীবনী পড়বে, কাজের বেলায় কিচ্ছু করবে না। কাজের বেলায় তুমি এই কাজ করে দাও, তুমি এই কাজ করে দাও, ব্যাস। আমরা নিজেরা কিছু খাটতে যাব না। নাম জপ করাটা খুব খাটনির কাজ, আমরা নিজেরা করব না। মানুষকে টাকা পয়সা দিয়েও করাবে, কিন্তু নিজেরা কিচ্ছু করবে না। কাউকে কাউকে তো দীক্ষার কথা বলি, সে রিপ্লাই পর্যন্ত দেয় না, এরকম অবস্থা। দীক্ষার কথা বলছি আমি, মানে দীক্ষা নিয়েছো বা দীক্ষার কোনো রিপ্লাই নেই, সে অন্য কথা বলছে, দিদি তুমি এটা কাজ করে দেবা, তুমি ওটা কাজ করে দেবা, তোমার প্রোফাইল দেখছি তুমি কাজ করো, তুমি কাজ করে দেবা। মানে দীক্ষার ব্যাপারে স্কিপ যেটাকে বলে, একদম স্কিপ, অ্যান্সারই দেবে না, এরকম মানুষও দেখেছি আমি। কি বলবো, কিছু বলার নেই। আমি রোজ এসে কিন্তু কোনো না কোনো ভিডিওর মাধ্যমে, কোনো না কোনো কারোর না কারোর উদাহরণের মাধ্যমে কিন্তু এটাই বুঝিয়ে দিই, দীক্ষা নাম জপ, এটাই কিন্তু লাস্ট কথা থাকে আমার। তারপরেও মানুষ এখনকার দিনেও পিছিয়ে আছে, কিছু বলার নেই। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। জয় গুরু।